নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার মন্ত্রী শান্তনু ঠাকুর নাকি সীমান্তে পাচারের সঙ্গে যুক্ত। এমন অভিযোগ সামনে আসার পরে বিএসএফ এর একাংশের বিরুদ্ধে তৃণমূলকে শেল্টার দেওয়ার অভিযোগ তুললেন খোদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা সেই কথাও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। জানা গিয়েছে, স্থানীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বিএসএফ সীমান্ত চৌকি দিয়ে গরুর মাংস বহন করতে জাহিরুল গাজী নামে এক ব্যক্তিকে সার্টিফিকেট দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই সার্টিফিকেটটি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। জাহিরুল গাজীকে ওই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তবে এই নিয়ে শান্তনু ঠাকুরের পাল্টা দাবি যে মিথ্যা প্রচার করা হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর জানান যে বিএসএফ তৃণমূলকে সমর্থন করছে তাদের স্থানীয় মেম্বারের প্যাডের মাধ্যমে। এর পিছনে আর্থিক লেনদেনের ব্যাপারটাও থাকতে পারে। তৃণমূলের প্যাড ব্যবহার করে সুবিধা দিতে পারলে বিজেপি কি দোষ করেছে? পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাগুলিতে। কি বলছেন শান্তনু ঠাকুর, শোনাবো। আজকে প্রেস মিট ডাকার একটাই কারণ, কারণ আমি একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আমাকে নিয়ে একটা নেগেটিভ চর্চা হয়েছে, যেটা অসত্য বলে আমি মনে করি। কেননা স্বরূপনগর হাকিমপুরে একটা যে প্রচারটা হয়েছে সেটা হচ্ছে যে অভিযুক্ত মন্ত্রী, মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত। আমি বিষয়টা জানাতে চাই এটা, যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এবার এখানে যে পলিটিক্যাল সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে, যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফেসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে, মেম্বারের প্যাড, সেই প্যাডের মাধ্যমে। এবার সেখানে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছে, সাধারণ মানুষরা আছে যারা পায় না। এটা অন্তত আমার মনে হয় আর্থিক কোনো লেনদেনেরও ব্যাপার থেকে থাকতে পারে। তো সেখানে যে লোকগুলো আজকে বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না। সিকিউরিটি অবশ্যই সিকিউরিটি ভালো কথা, কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া, টিএমসির মেম্বাররা যদি সেখানে তাদের লোকাল প্যাড ইউজ করে তাদের ফেভারের নাগরিকদের যদি ব্যবহার করতে পারে, জিনিসপত্র দিতে পারে, তো বিজেপি এখানে কিন্তু কী দোষ করেছে? কারণ আমাদের তো ওখানে মেম্বারও নেই, আমাদের ওখানে এমএলএও নেই। তো সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে, আমাদেরও তো সমর্থকরা আছে। সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, চাল ডাল, এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে, তার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে। আমি জানি না কেন, তার কি ইন্টেনশন ছিল। তো আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই, আমার যে প্যাডটা ওখানে দেখানো হয়েছে সেই প্যাডটা যাকে ব্যবহার করা হয়েছে উনি এই বিষয় নিয়ে বলবেন যে ওনাকে কেন ওই প্যাডটাকে কি ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন, তাহলে কি লোকাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাংশের বিএসএফের কানেকশন আছে? সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয়। টোটাল বিএসএফের যে ওখানে 85 ব্যাটালিয়ান্স আছে সবাই নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে
দু একজন মানুষের তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে, কিন্তু এটা অত্যন্ত মানে গৌরীতকর কাজ। এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে, একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে, যাতে টিএমসি শেল্টার পায়। এবার বিএসএফ যদি সেটা করে, আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত। যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্য এই প্যাডগুলোকে আমি দিয়েছি। অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছেন বিষয়টি? আমি এখনো জানানোর বিষয় এটা হয়নি, কারণ এটা ব্যক্তিগত একটা সংবাদ মাধ্যম করেছে, একজন ব্যক্তি লিখেছেন, আমি সে তার নাম এখানে বলতে চাইছি না। যে টিএমসির মেম্বারদের প্যাড ডাইরেক্টলি এখানে, ঠিক আছে, এই যে দি কমান্ড্যান্ট অফ দ্য কোম্পানি অফ কমান্ডো, এখানে সম্পূর্ণ ডাইরেক্ট বিএসএফ কে এই যে টিএমসির যারা মেম্বার আছে তারা চিঠি করছে। ওরা লিগালি যদি এটা করতে পারে, তা আমার ওটা ইলিগাল করে কেন ছাপানো হলো? আমার প্রশ্ন সেখানে। সাংবাদিক সম্মেলনে সামনে আনা হয় এই জহিরুল গাজীকেও। তিনি কি বলছেন শোনাবো। আমার বাড়ি হাকিমপুর সীমান্ত বর্ডার, সোমনগর থানা, জেলা উত্তর 24 পরগনা। আমি 3 কিলো মাংস নিয়ে গেছি পেটে, এটা হাইলাইট হয়ে গেছে। বিসিপের কাছে আমি স্লিপ করছি, স্লিপটা জমা দিয়েছি, দিয়ে আমি নিয়ে গেছি। স্লিপ ছাড়া মাংস জাতি দেবে না, কোনো কিছু জাতি স্লিপ ছাড়া আমাদের কাছে কথা হচ্ছে বিসিপে। ওখানে ওরা বলবে নেই হোগা, পচ্চি লেখাও তব জায়গা। আর মেম্বার চেকপোস্টের, হ্যাঁ ওই পাশে। কাস্ট সার্টিফিকেট দিয়েছিলেন আপনি? হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট দিয়েছিলেন শান্তনু ঠাকুর? হ্যাঁ, শান্তনু ঠাকুর সার্টিফিকেটটা। আপনি কি কোনো বাজারের সঙ্গে যুক্ত আছেন? না, আমরা এখানে কোনো পাচারের সঙ্গে যুক্ত নেই। এটা আমরা কোনো পাচার, এটা আমরা খাওয়ার জন্য মাংস, 3 কিলো মাংস খাওয়ার জন্য আমরা। এটা কি শুধুমাত্র আপনার ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে ভিতরে নিতে হয়েছে, না ওই জায়গায়? আমার আরও আছে। আমার মধ্যে আরও প্রত্যেকটা মেম্বারে 10 টাকা করে, 7টা মেম্বারের প্রত্যেক মানুষ 10 টাকা করে দিবে। এই কোনো জিনিসপত্র বা মাংস নিয়ে যদি যেতে হয় আপনাদের এরকম কি হ্যাঁ, সার্টিফিকেট জাতি দেবে না, না বলবে বাপাস। সার্টিফিকেট জাতি দেবে না চেকপোস্টে। ওখানে চেকপোস্টে কি চেক করা হয়? হ্যাঁ, প্রচুর চেক। আপনার একদম আমার সমস্ত সব পাতা একদম এ পর্যন্ত, একদম বুক পর্যন্ত সব চেক। এই নিয়ে একটি টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লিখেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী অফিসিয়াল লেটার হেডে ফর্ম ছাপিয়েছেন। বিএসএফ ভারত বাংলা সীমান্তেও সেখানে চোরা কারবারিদের জন্য পাস প্রদান করছে, এই ক্ষেত্রে 3 কেজি গরুর মাংসের অনুমতি দেওয়ার জন্য। একই টুইট মহুয়া মৈত্র আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগও করেছেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।